হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এসেছি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি থাকছে কলকাতা মেট্রো রেলওয়ের রুট ম্যাপ সম্পর্কে, অর্থাৎ কোন লাইনের মেট্রো চলছে এখন বা কোন স্টেশনে মেট্রো ধরে কোন স্টেশনে পৌঁছাতে পারবেন। তো সমস্ত ডিটেলস পেয়ে যাবেন মেট্রো সম্পর্কে আজকের এই ভিডিওয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, জুড়ে থাকুন হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। কলকাতা মেট্রো তার রুটটিকে মোটামুটি 6টি লাইনে ডিভাইড করেছে, যথা ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পেল লাইন, ইয়েলো লাইন, পিঙ্ক লাইন আর অরেঞ্জ লাইন। তবে এই 6টি লাইনের মধ্যে কিছু লাইন পুরোপুরি রানিং আছে, কিছু লাইন আন্ডার কনস্ট্রাকশানে আছে, আবার কিছু লাইন প্রপোজালে আছে। প্রথমেই বলি যে সমস্ত লাইনের মেট্রোগুলি এখন রানিং আছে, তার মধ্যে হচ্ছে ব্লু লাইনের মেট্রো। এই মেট্রোটি দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ পর্যন্ত চালু আছে। ব্লু লাইন মেট্রোর মধ্যে যে সমস্ত স্টেশনগুলি পড়ছে সেগুলি হলো দক্ষিণেশ্বর, বরানগর, নপাড়া, দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার, শোভাবাজার, শোভাবাজার সুতানুটি, গিরিশ পার্ক, এমজি রোড, সেন্ট্রাল, চাঁদনি চক, এসপ্ল্যানেড। এখানে বলে রাখি, এসপ্ল্যানেড স্টেশন এই ব্লু লাইন মেট্রোয় একটা বড় ভূমিকা নিচ্ছে, কারণ এই এসপ্ল্যানেড স্টেশনের মাধ্যমেই কেউ গ্রিন লাইন মেট্রো থেকে ব্লু লাইন বা ব্লু লাইন থেকে যদি কেউ গ্রিন লাইন মেট্রোয় চেঞ্জ করতে চায় এই এসপ্ল্যানেড স্টেশনের মাধ্যমে করতে পারবে। এরপর এসপ্ল্যানেড স্টেশনের পর আসবে পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, নেতাজি, মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহীদ ক্ষুদিরাম ও এই ব্লু লাইনের অন্তিম স্টেশন কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া স্টেশন। এরপর আমরা জেনে নেব গ্রিন লাইন মেট্রো রেলওয়ের মধ্যে কোন কোন স্টেশন পড়ছে। এর প্রথম স্টেশন হচ্ছে হাওড়া ময়দান, এর পরবর্তী স্টেশন হলো হাওড়া, তারপর আসবে মহাকরণ। এই হাওড়া স্টেশন থেকে মহাকরণ স্টেশন যাওয়ার পথেই পড়বে গঙ্গার নিচে দিয়ে যে টানেল, সেই টানেলটি। মহাকরণের পরে আসছে এসপ্ল্যানেড। আর আগেই বলেছি, কেউ যদি গ্রিন লাইন মেট্রো থেকে ব্লু লাইন মেট্রো স্টেশনে যেতে চাও তাহলে এই এসপ্ল্যানেড স্টেশনের মাধ্যমে চেঞ্জ করতে হবে। বর্তমানে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্তই হাওড়া ময়দান থেকে গ্রিন লাইনের মেট্রো চলছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা যাওয়ার এখনও কাজ চলছে। যাই হোক, লাইন যুক্ত হয়ে গেলে এসপ্ল্যানেডের পরে আসবে শিয়ালদা। শিয়ালদা থেকে আবার সেক্টর 5 পর্যন্ত মেট্রো এখন চালু আছে। শিয়ালদা স্টেশনের পরবর্তী স্টেশন আসবে ফুলবাগান, তারপরে সল্টলেক স্টেডিয়াম, তারপর বেঙ্গল কেমিক্যাল, তারপর যথাক্রমে আসবে সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী ও সল্টলেক সেক্টর 5। এটা হচ্ছে এই গ্রিন লাইনের অন্তিম স্টেশন। এবার আমরা দেখে নেব কলকাতা মেট্রো রেলওয়ে পার্পেল লাইনের মধ্যে যে কটি স্টেশনে মেট্রো চলছে তার প্রথম স্টেশন হচ্ছে জোকা, এরপরে আসবে ঠাকুরপুকুর, তারপর হলো শখের বাজার, পরবর্তী স্টেশন বেহালা চৌরাস্তা, তারপর আসবে বেহালা বাজার, নেক্সট হচ্ছে তারাতলা ও অন্তিম স্টেশন এই পার্পেল লাইনের মাঝেরহাট। এরপর যদিও আরও কতগুলি স্টেশন বাড়ছে, সেগুলো ভিডিওর শেষে আসছি। এখন আমরা দেখে নিচ্ছি কলকাতা মেট্রো রেলওয়ে অরেঞ্জ লাইনের মধ্যে যে কয়টি স্টেশন মেট্রো দ্বারা যুক্ত আছে সেগুলি হলো কবি সুভাষ থেকে শুরু করে পরবর্তী স্টেশন সত্যজিৎ রায়, তারপর আসবে যতীন্দ্রনাথ নন্দী, নেক্সট স্টেশন কবি সুকান্ত ও পরবর্তী এবং অন্তিম স্টেশন হেমন্ত মুখার্জি। এতক্ষণ যে সমস্ত স্টেশনগুলির কথা বললাম এগুলিতে এখন মেট্রো রানিং আছে। এবার বলবো আন্ডার কনস্ট্রাকশন মেট্রো স্টেশনের কথা। তার মধ্যে প্রথমেই রয়েছে অরেঞ্জ লাইনের মেট্রো, যেখানে হেমন্ত মুখার্জি মেট্রো স্টেশনের পরবর্তী যে সমস্ত স্টেশনগুলি হচ্ছে সেগুলি হলো ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত, বেলেঘাটা,
গৌরকৃষ্ণ ঘোষ, নিকো পার্ক, সল্টলেক সেক্টর 5, টেকনোপলিস, নজরুল তীর্থ, স্বপ্নভোর, বিশ্ববাংলা কনভেনশন সেন্টার, কলাক্ষেত্র, মাদার ওয়াক্স মিউজিয়াম, ইকো পার্ক, শিক্ষা তীর্থ, সিটি সেন্টার 2, চিনার পার্ক, ভিআইপি রোড তেঘরিয়া এবং শেষ স্টেশন বিমানবন্দর এয়ারপোর্ট। এরপর দেখব গ্রিন লাইন মেট্রোর যে আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে, সেটি হলো স্প্ল্যানেড স্টেশন থেকে শিয়ালদা স্টেশনের মধ্যবর্তী অংশ। এরপর দেখে নেব পার্পেল লাইন মেট্রো স্টেশনের মধ্যে যেগুলো এখন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, সেগুলি হলো মাঝেরহাটের পরবর্তী যে স্টেশন সেটি হচ্ছে মমিনপুর, তারপর আসবে খিদিরপুর, তার পরবর্তী স্টেশন ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপর হচ্ছে পার্ক স্ট্রিট ও সর্বশেষ স্প্ল্যানেড, অর্থাৎ মাঝেরহাট থেকে স্প্ল্যানেড পর্যন্ত যুক্ত হবে। এগুলি এখন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এখন এবার দেখে নেব ইয়েলো লাইন মেট্রোর মধ্যে যেগুলো এখনও আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, সেগুলি হলো নোয়াপাড়া মেট্রো, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড ও বিমানবন্দর, অর্থাৎ এই নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত কানেক্ট করা হচ্ছে এই লাইনটি দিয়ে। অর্থাৎ এই যে মেট্রো স্টেশনগুলি বা লাইনগুলির কথা বললাম, এগুলি এখন কাজ চলছে, কনস্ট্রাকশানে আছে, কিছুদিনের মধ্যেই এই সমস্ত লাইনগুলি চালু হবে। এবার আমরা দেখে নেব ভবিষ্যতে যে পরিকল্পনা রয়েছে যে সমস্ত লাইনগুলি বাড়ানোর জন্য বা যে সমস্ত নতুন স্টেশন তৈরির জন্য, সেই সমস্ত স্টেশনগুলি। এর মধ্যে ইয়েলো লাইনের মধ্যে পড়ছে যে সমস্ত স্টেশন, তার মধ্যে হচ্ছে বিরাটি, মাইকেলনগর, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর ও সর্বশেষ বারাসাত মেট্রো স্টেশন। অর্থাৎ এই লাইনটি এয়ারপোর্ট থেকে বারাসাত পর্যন্ত করার ভাবনা রয়েছে। এবার দেখে নেব এই গ্রিন লাইন মেট্রো ভবিষ্যতে কতটা বাড়ানো হবে বা নতুন কোন কোন স্টেশন হবে। তার মধ্যে হচ্ছে হাওড়া ময়দান থেকে বাড়ানো হবে সাঁতরাগাছি বাস টার্মিনাল পর্যন্ত, এবং অন্যদিকে সেক্টর 5 থেকে বাড়ানো হবে তেঘরিয়া মেট্রো স্টেশন পর্যন্ত। এগুলি এখন ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে। এবার শেষ দেখে নেব পিঙ্ক লাইন ভবিষ্যতে যে বাড়ানোর পরিকল্পনা রয়েছে, সেটি হলো বরানগর মেট্রো স্টেশন থেকে বাড়িয়ে পরবর্তী স্টেশন কামারহাটি, নেক্সট হচ্ছে আগরপাড়া, তারপর পানিহাটি, এরপর সোদপুর, তারপরে সুভাষনগর, এর পরবর্তী খড়দা মেট্রো স্টেশন, নেক্সট হচ্ছে টাটা গেট, তারপর টিটাগড়, নেক্সট হচ্ছে তালপুকুর ও সর্বশেষ ও অন্তিম মেট্রো স্টেশন হলো ব্যারাকপুর। অর্থাৎ বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত এই লাইনটি বাড়ানোর ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই মেট্রোর যে রুট চার্টটা আপনাদের খুব কাজে লাগবে। বিশেষ করে যারা নতুন মেট্রোতে চলাচল করেন বা মাঝে মধ্যে মেট্রোয় ওঠানামা করেন, তাদের জন্য এটি খুব উপকার হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং অবশ্যই শেয়ার করে দিন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।